বাবা মাকে ভুল প্রমাণ করার জন্য সাথে সারাটা জীবন থেকে যাবো তাই ভাবতাম। পরে গিয়ে দেখলাম কি আমি ভুল। আমি সেই ভয়ে বাবা মাকে কিচ্ছু বলতে পারতাম না, আমাকে মারতো। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনোদিন বলতে। যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, প্রীতি মানুষ চিনতে একটু ভুল করেছে। থাকা, খাওয়া, বসা, ঘোরাফেরা অনেক কিছুই তো আরো ছিল, যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতাম। প্রথমটা তো ঢ্যামনা ছিল। ঠিক বলেছেন। বংরন অনেক আগেই মারা গেছে। এটা তো আরো বড় ঢ্যামনা। কেন বলছি তার প্রমাণ আজকে তোমরা সব পেয়ে যাবা, শুধু কন্টিনিউ দেখতে থাকো। আমার কথা বলার লোক নেই। বলছি আমি আছি তো তোমার সঙ্গে কথা বলার জন্য। বলছি দাদা বৌদিকে বলবো নাকি? না থাক, বলবো না। তো আমি আবার বাগানে এসে ভিডিও করছি বলে তোমরা যেন আবার এই মালটার মতো আমাকে পাতাখট্টর মনে করো না। আমাদের বাড়িতে কাজ হচ্ছে বলে। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। সারাট বাল। তো যে কারণে আমি বাগানে এসে ভিডিও করছি। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। তুমি শুধু হতভাগা না, তুমি হচ্ছে ডাহা হতভাগা। তো যাই হোক, তোমরা তো বুঝেই গেছো আজকে আমাদের এই প্রীতি মামনি তার ব্রেকআপ হয়ে যাওয়ার হিস্ট্রি আমাদেরকে শোনাতে এসেছে। তো চলো বেশি না গেজিয়ে ভাট, আজকে এই প্রীতি মামনির ব্রেকআপ হওয়ার আসল কারণটা জানাই যা। তো বিষয়টা হলো আমাদের এই সদ্য প্রেমে মণ্ডল তার লাইফ নিয়ে 30 মিনিট 49 সেকেন্ডের একটা শর্ট ফিল্ম বানিয়েছে, যে ভিডিওতে প্রীতি তার পাস্ট লাইফ, আমার এই ইউটিউব জার্নি নিয়ে কিছু কথা বলবো। কিভাবে তার দুটো প্রেম হলো, কিভাবে সেগুলোর ব্রেকআপ হলো, সেগুলোই আজকে আমাদের শোনাবে। তো বিষয়টা কি হয়েছে বলো তো? বলো বাবা। সদ্য প্রেমে ছ্যাঁকা খেয়েছে তো সে কারণেই নিজের মনের দুঃখ কষ্টটা একটু শেয়ার করছে। সবসময় তো তোমরা ব্লগ দেখোই, কিছু কথা তো আমার শোনো। আমার কথা বলার লোক নেই। কে বলেছে তোমার কথা বলার লোক নেই? আমি আছি তো, আমার সারাদিন কোনো কাজ থাকে না, আমায় কল করতে পারো। বলছি দাদা বৌদিকে বলবো নাকি? না না, দরকার নেই। আমার এই ইউটিউব জার্নি নিয়ে কিছু কথা বলবো। কিভাবে স্বপ্ন দেখেছিলাম, আজকে কোথায় এসে দাঁড়িয়েছি, কি পরিস্থিতিতে আছি, ভালো এগুলো তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। ও এবার আমাদের মাথা খাবা, তা খাও। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি, আমাকে কিছু একটা করতে হবে জীবনে। আহা হা হা, জীবনে কিছু একটা করতে হবে বলে প্রেম করতে গেলে কেন? খাইছো তো আসলা বাঁশ। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম। কি যেন একটা কথা আছে না, অল্প বয়সে পাকলো তার দুঃখ চিরকাল। তা তোমার হয়েছে সেই অবস্থা। যতটা হেসে বলছি ততটাই ফেটেছিল দুবেলাতেই। দেখলে ওই যে প্রবাদ আছে না, প্রবাদ কখনো মিথ্যে হতে পারে না। ঠিক বলেছো। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। তুই হতভাগা নয়, তুই হলি চুদির ভাই। দেখো এ কথা কিন্তু আমি বলিনি, এটা বলেছে বংরন। চুদির ভাই তোকে নাম দিচ্ছি ভাই। প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। হ্যাঁ মামনি, ধোকা খাওয়ার পরে এগুলোই মনে হয়। এরাই কিছুদিন আগে মানুষকে আবার জ্ঞান দিয়ে বেড়াতো। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। আচ্ছা, কারণ সম্পর্কটা নিজেদের। আর এখন কি বলছে দেখো। প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। আরে তুই হতভাগা না, তুই হলি চুদির ভাই, ভুলে গেলি নাকি? তুমি কি করে 6টা বছর ধরে যার সাথে তুমি রিলেশনে ছিলে তাকে তুমি এখন এক্স বলছো? ও তোকে এক্স বলেছে বলে তোর রাগ হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম তোর নাম তো চুদির ভাই। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? আর তুমি মন থেকে বলো তো তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি? এটাকে ব্ল্যাকমেল বলে না শালা, গান্ডু মার্কা। প্রাইভেট ভিডিও যেটা তোর প্রাইভেট রাখা দরকার ছিল সেটা তুই প্রাইভেট না রেখে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছিস। প্রীতি এখনো কোনো স্টেপ নেয়নি, তাই তোর বলতে হয় ভালো। এই চুদির ভাইয়ের বাড়িতে মনে হচ্ছে কোনো বন্টন নেই, যে কারণে বিষয়টা হালকাভাবে নিচ্ছে। বুঝিস একটা মেয়ের সিচুয়েশন কোথায় গিয়ে দাঁড়ায়, তার মেন্টালি কতটা প্রেশার ক্রিয়েট হয়, বুঝিস সেগুলো তুই? আর তুই বুঝবি কি করে? তোর তো এখনো ব্রেনের বিকাশই ঘটেনি, তা তুই বুঝবি কি করে? আর যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল কিন্তু আমার এক্স সেটা রাখেনি, সেটা আপলোড করে দিয়েছিল। থাকা, খাওয়া, বসা, ঘোরাফেরা অনেক কিছুই তো আরো ছিল, যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতাম। বলছি পাগলা চোদা, আমাদেরও কি তোর মতো পাগলা চোদা মনে করিস নাকি যে সব ভুলে যাব? তুই কি বলেছিলি তোর মনে আছে? আমি জানি তোর হয়তো মনে নেই, আমি তোকে মনে করিয়ে দিই। তাই যে তোমার যে কিস করা ভিডিওটা ভাইরাল হয় সেটা মানে আদেও কি সবাই মনে করে যে মিষ্টু রয়ের মানে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে বলে তুমি ওটা পোস্ট করে দিয়েছো, এটা কি আদৌ সত্যি না? এই সত্য ঘটনা তোমার কাছে জানতে চাই।
ওই ভিডিওটা আদৌ আমার কাছে ছিল না, ভিডিওটা ছিল ওর অ্যাকাউন্টের থেকে পোস্ট করা হয়েছিল। মানে ও নিজেই করেছিল পোস্টটা, তাই তো? হ্যাঁ, নিজেই করেছিল, যে আমাকে একটা ডাউনে ফেলে দিয়ে বিভিন্ন রকম মন্তব্য দিয়ে যেন আমি খারাপ চোখে দেখে মানুষের। আরে সালা, এ তো দেখছি পলিটিক্যাল লিডারদের থেকেও বড় পাল্টিবাজ। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। ওই মানুষটা এতটাই নির্লজ্জ, সে এখনো জানেই না তার কি করা উচিত। বলছি এই মালটাকে নির্লজ্জ বললেও লজ্জা একে থেকে লজ্জা পাবে। এই মালটা এত বড় ঢ্যাবনা। বলেন কি? হ্যাঁ ঠিকই বলছি, ব্রেকআপ হয়ে গেছে কবে, এখনো প্রীতির ফটো ওর ডিপিতে দিয়ে রেখেছে। যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি, সে আমার সাথে এই খারাপ করেছে। বলছি এই চুদির ভাইয়ের জন্য কান্না করছো কেন? তোমার জায়গাতে আমি থাকলে এই চুদির ভাইয়ের বান্টি ছিঁড়ে নিয়ে থানায় চলে যেতাম, তারপরে পুলিশ যা করার করতো। আর কোনো মেয়ের যেন কোনো রকম কোনো সর্বনাশ না করতে পারে। ওই মানুষটা এতটাই নির্লজ্জ। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। তাহলে তুইও বুঝলি যে তুই নির্লজ্জ। আর প্রীতি ঠিকই বলেছে, তুই একটা নির্লজ্জ। তার জলজান্ত প্রমাণ তোর কমেন্ট বক্সে গেলেই পাওয়া যাবে। এত গালাগালি খাওয়ার পরেও তুই আবার চলে আসিস প্রীতির ভিডিওর রিপ্লাই ভিডিও করতে। একটা ভিডিওর কারণে তুমি আমাকে ছেড়ে দিলে। তোকে ছাড়বে না তো কি রে চুদির ভাই, তোকে পুজো করবে। আর প্রীতি এখনো তোকে জেলে ঢোকায়নি, সেটাই ভালো বলতে হয়। তুমি আজ আমার জন্য চোখের জল ফেলা। তাহলে তুই ভাব তুই কত বড় ব্রেকআপের 6-7 বছর পরেও প্রীতিকে তোর জন্য চোখের জল ফেলতে হচ্ছে। মন থেকে উঠে গেছে, ও যদি একবার বলে ডিপি চেঞ্জ করা দেবে, অবশ্যই। আচ্ছা, যে তোর মন থেকে উঠে গেছে তাহলে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছিস কেন? মন থেকে উঠে গেছে, তার ফটো আবার ডিপিতে দিয়ে রেখেছিস কেন? মন থেকে উঠে গেছে, তাকে বদনাম করছিস কেন? যেমন চেয়েছিলে তোর বাবা মাকে নিয়ে ভালো থাকতে, তো আমিও তো চেয়েছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে এবং তোমাকে নিয়ে ভালো থাকতে। কি তোমাকে নিয়ে ভালো থাকতে। একবার তোকে বিশ্বাস করে 6-7 বছর ধরে কাঁদছে, আবার তোকে বিশ্বাস করতে যাবে নাকি পাগলা চোদা মাদারের বাচ্চা। আর প্রীতির ব্রেকআপ হয়ে গেছে, তো সেই ভেবে কি আবার জোড়া লাগাতে চাইছিস নাকি? তোমাকে জানাতে চাই এই বিষয়গুলো, তুমি তো জানো না, কি তুমি ভুলে গেছো জানি না। তোমার এটা হচ্ছে ইয়াদে করে দিলাম এটা। ঠিক আছে, তোমাকে ইয়াদে করিয়ে দিল, ঠিক আছে। আমার যদি সেরকমই যদি মানসিকতা থাকতো, 3-4টে গার্লফ্রেন্ড আমার এখনো তো তাহলে থাকতো, তার থেকে বেশি। একটা মেয়ে তোর সঙ্গে রিলেশন করে 6-7 বছর ধরে কাঁদছে, আবার তোর সঙ্গে নতুন কোনো মেয়ে রিলেশনে গেলে যে সারা জীবন কাঁদতে হবে না তার কি মানে আছে? সে কারণেই তোর একটাও গার্লফ্রেন্ড নেই, বুঝলি? বং রন অনেক আগেই মারা গেছে। এটা আবার মাঝখান থেকে কে চলে এলো? বং রন অনেক আগেই মারা গেছে। ও আচ্ছা, তুমি চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। আমি তোকে সামনে থেকে দেখেই তাই চিনতে পারিনি যে তুই কত বড় ঢ্যাবনা। আর লোকে তোকে কিভাবে চিনবে? ভিডিওর মাধ্যমে দেখে। হ্যাঁ, আর সত্যি বলছি, মালটা যে এত বড় ঢ্যাবনা আমি সামনে থেকে দেখে বুঝতেই পারিনি। আর তুই যে কি জিনিস, আমি তোকে একটু সবাইকে ভালো করে চিনিয়ে দিই। যদি ঠিক হতো তোর ইনকামটা সে কখনোই নিত না। আর আমি বাবা মাকে ভুল প্রমাণ করার জন্য রনের সাথে সারাটা জীবন থেকে যাব তাই ভাবতাম। পরে গিয়ে দেখলাম কি আমি ভুল, আমি সেই ভয়ে বাবা মাকে কিচ্ছু বলতে পারতাম না। রন আমাকে মারতো, আমাকে সপ্তাহে 2 দিন মারতো। আমি কারণও জানতে পারতাম না আমাকে মারছে কেন। তো চিনলে তো সবাই, ভিডিও করে ভালো সাজবে সবার সামনে বাবা জীবন। মানা যায়। থাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাউকে কিচ্ছু বলার দরকার নেই, তোমাদের যা বলার আমার কমেন্ট বক্সে এসে বলে যেও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং রোস্ট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।